সাধারণভাবে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার একদিনের ভিতরে কিন্তু আমাদের যত ভিউজ আসে, পরবর্তী দিনগুলোতে কিন্তু আমাদের ভিডিওতে আর ভিউজ আসে না। ঠিক এইরকম গ্রাফ কিন্তু দেখায়। আপনাদের সাথেও কিন্তু এরকমটা হচ্ছে। আপনারা যখন ভিডিও আপলোড করছেন, প্রথম একদিনে যে ভিউজগুলো আসার দরকার সেই ভিউজটাই আসছে। সেটা হতে পারে 1500, 1600, 10,000, 20,000, যেটাই হোক, একদিনে ভিউজটা আসতেছে। পরবর্তীতে এই ভিডিওতে আপনার কোনো ভিউজ পাচ্ছেন না, গ্রাফটা ঠিক এরকম শুয়ে পড়েছে। স্ক্রিনে এই মুহূর্তে আমাদের একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আপলোড করার সময় আপনি দেখতে পাচ্ছেন একদিন 22 ঘন্টা আগে, ঠিক আছে? অর্থাৎ গতকালকেরও আগের দিন ভিডিও আপলোড করেছিলাম, গতকালকে আমি ভিডিও আপলোড করিনি। তো এই ভিডিওটা যখন আপলোড করলাম কালকের আগের দিন, আমি দেখি যে একদিনের ভিতরে ভিডিওতে 1700 কি 1800 ভিউজ হয়ে থেমে আছে। তো হঠাৎ করে আমার মনে হলো এই ভিডিওতে কিছু কাস্টমাইজ করা দরকার। তো একটু কাস্টমাইজ করলাম, কাস্টমাইজ করার পর এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং কিন্তু 1 of 10 চলে আসছে, মানে 5000 ভিউ চলে আসছে পরবর্তী 22 ঘন্টাতে। আমরা যদি এই ভিডিওটা ওপেন করে নিই, অর্থাৎ অ্যানালাইটিক্স ওপেন করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই ভিডিওটা একদিন 22 ঘন্টা আগে, অর্থাৎ 2 দিন কিন্তু হয়ে গেছে। প্রথম দিন কিন্তু আমাদের ভিউজটা ছিল ঠিক এইখানে ডাউন। প্রথম দিন আমাদের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন 1700 একটা গ্রাফ, 1700 গ্রাফেরও কিন্তু নিচে, অর্থাৎ 16 থেকে 1700 ভিউজ কিন্তু প্রথম দিন হয়। তারপরে এখানে দ্বিতীয় দিন দেখেন 3400 ভিউজ হয়, এবং এইখানে কিন্তু দ্বিতীয় দিনে, অর্থাৎ একদিন যখন পার হয়ে গেছে, দ্বিতীয় দিনের যখন শুরু, তখন কিন্তু এখানে দেখেন একটা হালকা উপর দিকে ওঠার একটা সিগন্যাল দেখা যাচ্ছে। ঠিক এই জায়গাতে আমি কিন্তু আমার এই ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স সবকিছু পরিবর্তন করে দিয়েছি। এটা কিভাবে করেছি? অবশ্যই এই ইনিশিয়ালি বুস্ট কিন্তু আপনার ভিডিওতে দিতে হবে। যদি একটা ভিডিওতে আপনি ইনিশিয়ালি বুস্ট দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও অবশ্যই এরকম উপরের দিকে উঠবে এবং প্রতিদিন ভিউজ আসবে। আমি যদি রিয়েল টাইম ভিউ আপনাদের দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসতেছে, ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসতেছে, এবং সাজেস্ট ভিডিও থেকে ভিউজ আসতেছে। এই 3টা ফিচার থেকে যদি আপনার ভিডিওতে ভিউজ আসে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে ভালো ভিউজ আনা সম্ভব। এখন আপনারা কিভাবে একটা ভিডিও টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স পরিবর্তন করে ভিডিওকে ইনিশিয়ালি বুস্ট দিবেন। ইনিশিয়ালি বুস্ট দেওয়ার আগে কিন্তু কিছু সতর্কতা আছে, সতর্কতাগুলো কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। যেমন বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন, আমাদের ভিডিও যদি শুরুর দিনে এরকম গ্রাফ থাকতো, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স পরিবর্তন করতাম না। কারণ এখানে আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন এভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 16 সেকেন্ড, এবং এখানে কিন্তু গ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে, এবং এখান থেকে ভিউজটা যদি দেখেন 5000, এবং গ্রাফ এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে। এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু দেখতে পাচ্ছেন 7.4%। এটা কিন্তু একটু খারাপ, অর্থাৎ আমাদের থাম্বনেল এবারেও ভালো হয়নি, থাম্বনেলটা আরও ভালো করতে হবে। সেক্ষেত্রে থাম্বনেলটা আমি পরিবর্তন করে দেবো ভাবছি। এখানে আপনাদের যদি গ্রাফটা এরকম থাকে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের ভিডিওতে ওয়াচ টাইম মোটামুটি ভালো ছিল। এখানে দেখেন ওয়াচ টাইম ভালো আছে, থাম্বনেল ভালো হয়নি, ভিউজও আসেনি। তারপরে এই ভিডিওটা দেখেন, এইখানে দেখেন ওয়াচ টাইম ভালো নাই, থাম্বনেল 8.1% এবং ভিউজ 3000। যদি এরকম থাকে, আপনার ভিডিওর কোনো গ্রাফই যদি ওপরের দিকে না থাকে, অর্থাৎ এখানে যে তীর চিহ্নগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে যে তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নগুলো যদি উপরের দিকে থাকে, তাহলে কোনো কিছু পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে 2টা জিনিস খেয়াল করতে হবে। সেটা হচ্ছে ওয়াচ টাইমের গ্রাফ যদি উপরের দিকে থাকে, এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আপনার থাম্বনেলের যে গ্রাফ, এটা যদি উপরের দিকে থাকে, তাহলে আপনার কোনো প্রয়োজন নাই টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স পরিবর্তন করার। কারণ আপনার থাম্বনেল ভালো হয়েছে, মানুষ ভিডিও দেখছে, এর মানে আপনার সব কিছুই উপরের দিকে থাকবে। এখন কিভাবে বা কোন উপায়ে আপনি এগুলো পরিবর্তন করবেন? এগুলো শুধু ইচ্ছামতো পরিবর্তন করলে কিন্তু হবে না, অবশ্যই ইউটিউবের গাইডলাইন মেনে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করার জন্য আপনাদের বিশেষ কয়েকটা দিক খেয়াল করতে হবে। এখান থেকে জাস্ট আপনি ভিডিওটা ওপেন করে নেবেন। এখন থেকে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এতক্ষণ যা করছেন এখন একটু মনোযোগ দিয়ে দেখেন। তো ভিডিওটা ওপেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন রিস নামে একটা অপশন আছে, এই রিসের উপরে একটা ক্লিক করে দেবেন। রিসের উপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা, এখান থেকে আপনি যদি একটু নিচের দিকে আসেন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টিমস। ওকে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টিম, অর্থাৎ আপনার ভিডিওটা দর্শকরা কী লিখে সার্চ করে খুঁজে পেয়েছে। এখান থেকে জাস্ট আপনি এই গ্রাফের উপরে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টাইটেল বা কিওয়ার্ড দেখাচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন এআই দিয়ে ভিডিও তৈরি, এআই ভিডিও কীভাবে বানাবো, ছবি দিয়ে ভিডিও তৈরি, এআই দিয়ে কীভাবে ভিডিও বানায়, কীভাবে এআই দিয়ে ভিডিও বানাবো, এরকম করে কিন্তু অনেকে সার্চ করেছে এবং আমাদের ভিডিও খুঁজে পেয়েছে এবং আমাদের ভিডিওতে ভিউজ দিয়েছে। এখন এইখানে যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের ভিডিওর ভিতরে দিতে হবে। আমরা যদি আমাদের ভিডিওটা এডিটিং অপশনে নিয়ে গিয়ে দেখাই যে আসলে এগুলো আছে কিনা, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এখান থেকে আমি ভিডিওটা ওপেন করে নিচ্ছি, দেন এখান থেকে এডিট অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। এডিট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পরবর্তীতে টাইটেলে এআই ভিডিও তৈরি করুন, এগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়েছি।
আপনি যদি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করেন তাহলে আপনি দেখতে পাবেন আমরা কিন্তু কিওয়ার্ড সেকশনে এরকম কিছু কিওয়ার্ড লিখে দিয়েছি। এবং আপনি যদি আমাদের ট্যাগ সেকশন খেয়াল করেন, এখান থেকে ট্যাগে ক্লিক করে দিচ্ছি। ট্যাগে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এআই ভিডিও কিভাবে বানাবো, এরকম কিওয়ার্ড কিন্তু আমরা দিয়েছি যেগুলো পরবর্তীতে সার্চ রেজাল্টে আমাদের এসেছে। অর্থাৎ আমাদের দর্শকরা যে সমস্ত কিছু লিখে আমাদের ভিডিও খুঁজে পাচ্ছে সেই সমস্ত কিওয়ার্ড কিন্তু ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। এটা দেওয়ার সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাই। এখান থেকে জাস্ট আপনি ইউটিউব সার্চ টিমস এটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনি জেমিনি অথবা চ্যাট জিপিটি ওপেন করে নেবেন। জেমিনি অথবা চ্যাট জিপিটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবেন। ফটো সেকশনে ক্লিক করে দিচ্ছি, দেন স্ক্রিনশটটা আমরা এখান থেকে নিচ্ছি। স্ক্রিনশটটা নেওয়ার পর এখান থেকে এদেরকে আমরা বলে দিব এই স্ক্রিনশটে উপর থেকে যে 10টা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো আমাকে লাইন বাই লাইন লিখে দাও। ওকে, আমি এটা বলার পরে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দিলাম। স্ক্রিনশটে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমাকে লাইন বাই লাইন লিখে দাও। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিরিয়াল নাম্বার দিয়ে লিখে দিয়েছে, আমরা সিরিয়াল নাম্বার নিব না, সিরিয়াল নাম্বার ছাড়া লাইন বাই লাইন লিখে দাও। এটা বলার পরে আবারও আমরা সেন্ড আইকনের উপরে ক্লিক করে দিলাম। সিরিয়াল নাম্বার ছাড়া কিন্তু এবারে আমাদের লাইন বাই লাইন লিখে দিবে। আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করে নেব, ওপর থেকে 10টা। ঠিক আছে, এবারে আমরা কি করব, আমাদের মোবাইল ফোন থেকে নোটপ্যাডটা ওপেন করব। নোটপ্যাডটা ওপেন করলাম। নোটপ্যাড ওপেন করে নেওয়ার পর এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা এটাকে পেস্ট করে রাখবো। ঠিক আছে, পেস্ট করে রাখবো। রাখার পরে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট সাজেস্ট দিস ভিডিও, অর্থাৎ এই ভিডিও কোন কোন ভিডিওর নিচে সাজেস্টে দেখানো হচ্ছে। এখান থেকে আপনাদের ভিডিও রিলেটেড যদি কোনো ভিডিও থাকে তাহলে সেই ভিডিওটা আপনি এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার জন্য কি করবেন, এখানে আপনি আগে দেখবেন যে আপনার ভিডিও রিলেটেড। আমি যেহেতু ভিডিওতে এআই সম্পর্কে ডিসকাস করেছি, এইখানে যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ভিডিওই কিন্তু এআই সম্পর্কিত। আমাকে খুঁজে বের করতে হবে কোন ভিডিওগুলো আমাদের টপিকের সাথে মিল আছে। এখান থেকে যেমন একটা ভিডিও দেখতে পাচ্ছেন নিজের ছবি দিয়ে এআই ভিডিও তৈরি, এটা কিন্তু পারফেক্ট মিলে গেছে। আমরা জাস্ট এই ভিডিওটা ওপেন করে নিচ্ছি। টাইটেলের উপরে ক্লিক করলে কিন্তু ভিডিওটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ভিডিওটা ওপেন করে নিয়েছি। এবার আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সি মোরের উপরে ক্লিক করে দেবেন। মোরের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু টাইটেলটা এখানে লিখে দিয়েছে। আমরা এখান থেকে জাস্ট টাইটেলটা কপি করে নেব। ঠিক আছে, কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পরে এখান থেকে সবার প্রথমে একদম উপরে কিন্তু আমরা এখানে পেস্ট করে দিব আমাদের টাইটেলটি। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এগুলোকে একটু দাবিয়ে দিলাম। এভাবে রাখার পরে আমরা চলে যাব আবারও জেমিনির কাছে। ওকে, জেমিনির কাছে আসার পরে এখান থেকে জাস্ট আমরা এই টাইটেল এবং এই কিওয়ার্ডগুলা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে জেমিনিকে আমরা এখান থেকে বলবো এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে বলবো এই টাইটেল এবং এই কিওয়ার্ড অনুযায়ী আমাকে সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন বক্স লিখে দাও ইংরেজিতে। ওকে, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স কিন্তু আমরা এখন লিখে নিচ্ছি আমাদের এই সমস্ত কিওয়ার্ড সম্পর্কিত। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্স লিখে দিয়েছে। তো এখানে ডেসক্রিপশন বক্সটা আমরা কপি করে নিব। তো ডেসক্রিপশন বক্সটা কপি করতে হবে হচ্ছে এখান থেকে। ওকে, এখান থেকে আমরা সংক্ষিপ্ত ডেসক্রিপশন বক্সটা কপি করে নেব। এখান থেকে জাস্ট কপি করে নিলাম। এখানে একটা বিষয় কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন টপিক কভার ইন দিস ভিডিও, অর্থাৎ ভিডিওর ভিতরে কোন কোন টপিকে আপনি আলোচনা করেছেন, অর্থাৎ ভিডিওর ভিতরে আপনি কোন কোন টপিক নিয়ে আলোচনা করেছেন। এখানে যদি কোনো টপিক মিস্টেক থাকে তাহলে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই এডিট করে নিতে হবে। তো আমরা চলে যাব আবারও নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পরে এখান থেকে জাস্ট আমরা এই মাঝখানে ডেসক্রিপশন বক্সটা বসায় দিব। মাঝখানে ডেসক্রিপশন বক্সটা বসায় দিলাম। তো এখানে কিন্তু অবশ্যই একটু পেজ দিয়ে আপনাকে রাখতে হবে যেন আপনার বুঝতে সুবিধা হয় ডেসক্রিপশন বক্সটা ঠিক কেমন বা কীরকম। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমরা এগুলোকে একটু আলাদা আলাদা করে দিচ্ছি। তো কিওয়ার্ড রিসার্চ করা কিন্তু শেষ, আমরা কিন্তু কিওয়ার্ড বের করে ফেলেছি। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে থাম্বনেল তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যে থাম্বনেলটা এখানে আপলোড করেছিলাম থাম্বনেলটা খুব একটা ভালো হয়নি। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে কন্টেন্ট বা ড্যাশবোর্ডে ক্লিক করে দেব। এখান থেকে আমাদের কন্টেন্ট দেখতে পাচ্ছেন নিজের ছবি দিয়ে ভাইরাল এআই ভিডিও তৈরি করুন। তো এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই থাম্বনেলটা এখান থেকে পেন আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিব। ওকে, এখান থেকে পেন আইকনের উপরে ক্লিক করে ডাউনলোড করে নেব। থাম্বনেল ডাউনলোড করার পরে এই থাম্বনেলটা কিন্তু আপনাকে আবারও নতুন করে তৈরি করতে হবে ঠিক অন্য উপায়ে। থাম্বনেলটি ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পরে আপনি সবার প্রথমে আপনি যে টাইটেলটা কপি করেছিলেন সেই টাইটেলটা এখান থেকে জাস্ট কপি করে নেবেন। আবারও কপি করে নেওয়ার পরে জেমিনিতে আসবেন। আসার পরে এখান থেকে জাস্ট আপনি প্লাস আইকনে ক্লিক করে ফটোতে ক্লিক করে আপনি যে থাম্বনেলটা ডাউনলোড করেছেন সেই থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টাইটেলটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে বাংলাতে বলবেন এই থাম্বনেলটি টাইটেল অনুযায়ী রিডিজাইন করে দাও, মানে আমাদের এই থাম্বনেলটি নতুন করে আবারও রিডিজাইন করে দাও, এটা আমরা বললাম। তো অবশ্যই এটা বলার পরে তারা কয়েক সেকেন্ড অপেক্ষা করাবে এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু আমাদের একটা সুন্দর থাম্বনেল তৈরি করে দেবে। তো আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিচ্ছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু তারা এখানে আমাদের আমি যে থাম্বনেলটা দিয়েছি সেই থাম্বনেল অনুযায়ী আরও একটি থাম্বনেল আমাদের রিডিজাইন করে দেবে। তো
তো এখান থেকে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কিন্তু রিডিজাইন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন নিজের ছবি দিয়ে এআই ভিডিও তৈরি করুন। তো আগেরটা কেমন ছিল এবং এটা কেমন হয়েছে, যাই হোক আমি আপনাদের যেহেতু বোঝাচ্ছি, অবশ্যই এখান থেকে এটাকে আমি ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার পরে আমরা চলে যাব নোটপ্যাডে। নোটপ্যাডটা ওপেন করে নিব। নোটপ্যাড ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে সম্পূর্ণ টাইটেল বা ডেসক্রিপশন বক্স যা কিছু আছে সব কিছু কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে ভিডিওটা ওপেন করে নেব। ভিডিওটা ওপেন করে নেওয়ার পরে এডিটস অপশনে ক্লিক করে দেব। এডিটস অপশনে ক্লিক করে আমাদের যে ডেসক্রিপশন বক্সটা ছিল সম্পূর্ণটা আমরা এখান থেকে কেটে দেব। ওকে, সম্পূর্ণটা কেটে দিয়ে আমরা যেটা কপি করেছিলাম সেটা কিন্তু দেখেন এখানে বসায় দিলাম। বসা দেওয়ার পর এখান থেকে টাইটেলটা আমরা কপি করে নেব। এখান থেকে জাস্ট আমরা টাইটেলটা কপি করে নেওয়ার পরে আমাদের ভিডিওর যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা কেটে দিয়ে নতুন টাইটেলটা বসিয়ে দেব। নতুন টাইটেল বসায় দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা কিন্তু পরিবর্তন করে দিতে হবে। আমরা এখান থেকে থাম্বনেলটা পরিবর্তন করব। পেন আইকনে ক্লিক করে চেঞ্জের উপরে ক্লিক করে আমরা যে থাম্বনেলটা ডাউনলোড করলাম বা নতুন করে তৈরি করলাম সেটা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে আরও কিছু কাজ করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশন, একদম লাস্টে মোর অপশনে কিন্তু আপনাদের ট্যাগ আছে। এই ট্যাগগুলো কেটে দিয়ে আপনি যে কিওয়ার্ডগুলো, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, নোটপ্যাডে আসার পরে এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে একটা একটা করে ট্যাগ সেকশনে বসায় দিতে হবে। ট্যাগ সেকশনে বসায় দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি ভিডিওটা সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে কিন্তু আপনি ম্যাজিকটা দেখতে পাবেন। আপনি যখন ভিডিও ওপেন করবেন দেখতে পাবেন যে আপনার ভিডিওর যে গ্রাফ, এই গ্রাফের মাথাটা উপরের দিকে উঁচু করে আছে এবং আপনাদের ভিডিওতে ভিউজ আসছে। ইউটিউব রিকমেন্ডেশন, অর্থাৎ ইউটিউব নিজে থেকে আবারও আপনার ভিডিও রিকমেন্ডেশন করবে। ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডগুলো বসাইছেন এই কিওয়ার্ডগুলো লিখে মানুষ আপনার ভিডিও খুঁজে পাবে। পাশাপাশি আপনার যে ভিডিওগুলোতে এই লক্ষণগুলো আপনি দেখবেন যে ভিডিওতে একদিনের ভিতরে যে ভিউজটা আসছে, পরবর্তী দিনগুলোতে ভিউজটা আর আসছে না, ঠিক গ্রাফ এইরকম দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনার সেই সমস্ত ভিডিওতে এই ট্রিকগুলো অ্যাপ্লাই করবেন অথবা এই ইনিশিয়ালি বুস্ট আপনি দিবেন। এছাড়া আপনার ভিডিওর গ্রাফ যদি সবসময় উপরের দিকে থাকে তাহলে আপনি টাইটেল থাম্বনেল পরিবর্তন করতে যাবেন না, এতে করে হিতে বিপরীত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।